বাড়ি থেকে বস্তা ভরে কি আনলাম সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। বস্তাটা কেটে নিচ্ছি। আসলে কি বাড়িতে আমি সবকিছু লাগাই এবং গাছে যখন ফল-ফলাদি হয় তখন দেখা যায় মনটা একদম ভরে যায়। কারণ অনেক পরিশ্রম করতে হয়, অনেক সময় দিতে হয়। সেই পরিশ্রম সময়ের ফলাফল যদি সুন্দর হয় তাহলে দেখা যায় যে স্বর্গীয় একটা সুখ, শান্তি সেটা মেলে। এত ভালো লাগে যে বলার বাইরে। গাছ থেকে যে পেঁপে পেড়েছিলাম দেখতে পেয়েছেন যে এর আগে আমি ভিডিও দিয়েছিলাম যে গাছ থেকে পেঁপে পাড়ছি। তো অনেক কয়টা পেঁপে এই যে দেখাচ্ছি। আর এটা হচ্ছে ট্যাং ফল পাকা। যখন ট্যাং ফলটা পাকে তখন কালারটা কিন্তু চেঞ্জ হয়ে এরকম অফ হোয়াইট কালার হয়। আর এখানে অনেক হচ্ছে কাগজি লেবু যে হারভেস্ট করেছিলাম আমার গাছের এই যে দেখেন ২ টা। একটা থোকায় হচ্ছে ২ টা, ৩ টা, ৪ টা এরকম থাকেই। আর লেবুগুলি কত বড়। এই যে দেখেন। এত সুন্দর স্মেল যদি আপনাদের সাথে আসলে বাস্তবে শেয়ার করতে পারতাম তাহলে কিন্তু খুবই ভালো লাগতো। এত ভালো এবং এত রসালো লেবুগুলো এই যে কতগুলো লেবু বার করছি। ২ টো করে, ২ টো করে, ২ টো এরকম করে অনেক লেবু। গাছের সবগুলো লেবু আমি আসলে তুলিনি। কারণ কিছু রেখে দিয়েছি। ওখানেও আমার ২-৩ দিন থাকা হয়। আবার বাসায় আসা হয়। কয়েকটা লেবু একদম পেকে গেছে। এই যে হলুদ কালার চলে এসছে। আ আর হচ্ছে যে এত আ টেনশনে ছিলাম এই গাছটা নিয়ে। কাগজি লেবু হচ্ছে আমার ৩ টে গাছ। তার মধ্যে এইটা একটু বড়। আর এটা নিয়ে বেশ টেনশনে ছিলাম। আপনাদের সাথেও এর আগে বলেছি যে গাছটা অনেক বড় হয়েছে এবং ঝোপালো হয়েছে কিন্তু ফল আসে না। পরে যখন দেখলাম যে গাছটাতে ফুল আসতে শুরু করেছে, বেশ অনেক ফুল চলে আসছে এবং আস্তে আস্তে ছোট লেবু করতে এই যে বড় লেবুগুলো আজকে একদম গাছ ভরা সেই লেবু। আর এই বড় লেবুগুলো হচ্ছে যে গন্ধরাজ লেবু। এর আগে আমি আরেকটা গাছের ভিডিও দিয়েছিলাম লেবুর। সেটা হচ্ছে গন্ধরাজ লেবু। আর যে পেঁপে বেশ কয়েকটা পেঁপে ৫ টা ৬ টা ৬ টা ৭ টা ৭ টা ৮ টার মতো পেঁপে হয়েছে। সাইজটা বেশ বড়। আমি এর আগে অনেক পাকা পেঁপে খেয়েছি। আ তো এরপরে যদি পাকে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। কারণ গাছ পাকা পেঁপে খুবই ভালো এবং শরীরের জন্য তো খুবই ভালো। আমি কয়েকটা লেবু আপনাদের কেটে দেখাচ্ছি। অ্যা এই যে দেখেন ভেতরে একদম মানে খোসাটার যে খোসা বলতে চামড়াটা একদম পাতলা আর রসে ভরা। এত মানে রস এবং এত সুন্দর গন্ধ। আর এই লেবুটার যে তীব্র টক সেটা না একটা মিষ্টি টাইপের টক। টকটা অন্যরকম। আর বীজ কিন্তু খুব বেশি না, খুবই কম। ওই যে উপরের শাঁসটা আমি কেটে দেখাচ্ছি যে বীজগুলি কেমন। খুব বেশি একটা বীজ নেই। এই আমি উপরের শাঁসটা ফেলে বীজগুলি আমি ফেলে একটু শরবত করব। এই লেবু দিয়ে শরবত করলে শরবতটাও বেশ ভালো লাগে। কাগজি লেবুর গন্ধ আসলে আসল লেবুর গন্ধ আ সেটা পাওয়া যায়। কাগজি লেবু অন্যরকম একটা ফ্লেভার দেয়। সব কাগজি লেবু কিন্তু আবার ভালো লাগে না। আ তো হচ্ছে যে আ আমার যে এর আগে গন্ধরাজ যে লেবু সেটার শরবত তো ভালো লাগে। এটারও শরবত ভালো লাগে। তো উপর থেকে যদি আপনি নখ দিয়ে এভাবে বীজ ফেলতে যান দেখা যাবে নখে আপনার ব্যথা লাগতে পারে। আ তাই একটু চাকু দিয়ে এরকম খুঁচিয়ে আস্তে বীজগুলি তুলতে পারেন। খুব বেশি একটা বীজ নেই। আমি এই যে দেখিয়ে দিচ্ছি। খুব বেশি একটা নেই। সকলে ভালো থাকবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক বা লাভ রিঅ্যাক্ট দিয়ে পাশে থাকবেন।